বাংলাদেশের জলসীমায় সম্প্রতি বেড়েছে ভারতীয় জেলেদের দৌরাত্ম্য। অবৈধভাবে সীমানা লঙ্ঘন করে প্রতিনিয়ত লুটে নিচ্ছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। বাংলাদেশের ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার জলসীমার মধ্যে তীর থেকে ৩৬৭ কিলোমিটার বা ২০০ নটিক্যাল মাইলকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা। মূলত এখানেই বাংলাদেশি জেলেরা মাছ ধরার সুযোগ পায়। এর বাইরে আন্তর্জাতিক সীমানায় বাংলাদেশ ও ভারতের ট্রলার যেতে পারলেও মাছ ধরার সুযোগ নেই, কিন্তু সেই আইন ভেঙে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করছে ভারতীয় জেলেরা। তবে নৌবাহিনীর তৎপরতায় মাছ শিকার করার সময় আটক হয় ৪৮ ভারতীয় জেলে। এসব জেলেদের দাবি, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছেন তারা। আমরা ভারতে লম্বা জাল মেরেছিলাম, লম্বা জাল মারতে জাল টানতে টানতে বাংলাদেশের সীমানা পেরিয়ে চলে এসেছি। আসার পরে দেখি আমাদের নিবি তাড়াতে আমরা তাড়াচ্ছি, ছুটতে দেখি মেশিন ফলস হয়ে গেছে। তারপরে আমাদের বলে নিয়ে আসে এপারে চলে এসেছে, জাল টানতে টানতে বাংলাদেশের সীমানা পেরিয়ে চলে এসেছিল ৫-৭ কিলোমিটার ১০ কিলোমিটার হবে। এবার বাংলাদেশের ফৌজগার্ড আমাদের তাড়া করেছে, আমরা ভয়ে ইঞ্জিন বাড়িয়ে চলে যাচ্ছিলাম, সেই সময় আমাদের ইঞ্জিন ফলস করে গেল। স্থানীয় মৎস্য বিভাগ বলছে, মাছ ধরার ওপর অবরোধ শেষ হওয়ায় এখন গভীর সাগরে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। ভারতীয় জেলেরা সেই মাছ শিকার করতেই সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকে পড়ছে। সাগরে যে ৫৮ দিনের যে অবরোধ সরকার কর্তৃক যে টাইমটা ঘোষণা করা হয়েছে, প্রতি বছর নেই এবছরও পালিত হয়েছে। তো এই অবরোধের কারণে আপনারা জানেন বঙ্গোপসাগরের যে আমাদের সোর্স অফ নো গ্রাউন্ড সহ অন্যান্য যে ৪টে ফিশিং গ্রাউন্ড আছে, এই এলাকাতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। ভারতীয় জেলেরা এই মাছ পাওয়ার সুবিধার্থে, অর্থাৎ বন্ধ থাকার পরপরই যে মাছের প্রাচুর্যতা অনেক বেশি লক্ষ্য করা যায়, এই সুযোগ বা সময়টাকে কাজে লাগায় আসলে তারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করে। নৌবাহিনী বাংলাদেশের সমুদ্র সীমানায় ইন্ডিয়ান জেলে মাছ মারার জন্য নৌকা সহ ঢুকলে, প্রবেশ করলে তাদেরকে আটক করে আমাদের এখানে রাতের ৩টার সময় নিয়ে আসে। এই সংক্রান্তে মামলা রুজু হয়েছে। সামুদ্রিক মৎস্য আইন ২০২০-এর ২৫-এর ১ ধারায় মামলা রুজু হয়েছে। গেল ১৫ দিনের ব্যবধানে ২ দফায় ভারতীয় জেলেদের হাতে শিকার হওয়া ইলিশসহ জব্দ করা হয় ১০,০০০ কেজি সামুদ্রিক মাছ। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে না পারলে সাগরের মৎস্য সম্পদ লুট হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।